হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে রাশির ভিডিওটা দেখেছো, মানে শরীর খুব 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 খারাপ, মানে প্রচণ্ড জার্নি হয়ে গেছে, শরীরটাও প্রচণ্ড উইক। ভিডিও বানানোর একদম ইচ্ছা নেই, কিন্তু ভিডিও যেহেতু পোস্ট করতে হবে তার জন্য ইচ্ছা না থাকলেও কাজ করতে হবে। যেমন ইচ্ছা না থাকলেও আমাদের সংসারের কাজ করতে হয়, খেতে হয়, রান্না করতে হয়, ছেলে টেক কেয়ার করতে হয়, তেমন ভিডিও বানানোও একটা কাজের মধ্যে পড়ে। তো নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে শুরু করছি। নতুন ভিডিও না, নতুন ব্লগ নিয়ে শুরু করছি। ছোটোখাটো ইউটিউবার তো একটু মিস্টেক হয়, তোমাদের বুঝে নিতে হবে। যাই হোক, তো দেখো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কিসের উপর মেন টপিক। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, মানে পুজোর 3 মাস, তোমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস আমি যেই চুড়িদারগুলি কিনেছি, 3 পিসগুলি, শুধু সেটারই ব্লগ করব। কারণ মানে সব 3 পিস তো দেখানো সম্ভব না, তাহলে 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। অবশ্য 1.5 ঘন্টার ভিডিও হলে অসুবিধা নেই, ওয়াইফাই লাগানো আছে বাড়িতে। কিন্তু না, অত বড় ভিডিও করব না, কারণ অত টাইম নেই। এই 3 মাস ধরে যেই মানে কুর্তিগুলি, এই সরি 3 পিসগুলি কিনেছি সেটারই শুধু ভিডিও করব, আর পুরো ভিডিও করব না। সেগুলি দেখো অনেক রেগুলার ইউজের থাকে, অনেকে আদা পুরনো, মানে পড়েছি আর কিছুদিন পরে যাবো, ওইগুলি কী দেখাবো বলো। তা যেগুলি নতুন শুধুমাত্র সেগুলির ভিডিও দেখাবো, আর অনলি 3 পিসের ভিডিও দেখাবো। আর একদিন গ্রাউন্ডের ভিডিও দেখাবো, সেটা আলাদা ব্লগ হবে। তো এইদিকে দেখো কি অবস্থা, এগুলো এখন ভিডিও বানিয়ে সব গুছিয়ে রাখবো। তো হোয়াইট কালার তোমার ফেভারিট কালার। এটা ফ্লিপকার্ট থেকে কিনা, অর্ধেক জিনিস আমার ফ্লিপকার্ট থেকে কিনা হবে, সেটা আমি বলে দিলাম। না, এখানে অর্ধেক জিনিস ফ্লিপকার্ট থেকে হবে না, কিছু কিছু জিনিস ফ্লিপকার্ট থেকে। তো এটার নেট, হাতাটা এরকম নেটের একটুখানি। তো এই কুর্তিটা মানে একবার দেখিয়ে নিই, এখানেও নেটের কাজ করে। তো এই কুর্তিটা তোমার মানে খুবই স্ট্যান্ডার্ড কুর্তি আমার কাছে, জানি না তোমাদের কেমন লাগবে, আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড কুর্তি। আমি না ওইসব মানে আজকাল বয়স হয়ে গেছে, তো ওই অতটা না হেভি চুমকি চামকা পছন্দ করি না। কিছু জিনিস কিনা আছে আগের, ওইগুলি পরে শেষ করে ফেলবো, তারপর আর কিনবো না। তো এটা গেল আমাদের কুর্তি। এখানে একটা সেটিপিন লাগানো, কারণ না নিতে হয় তো, আগের থেকেই লাগানো ছিল। আর এটার প্যান্টটা জাস্ট এরকমই, দেখো এখানটা দিয়ে পিঙ্ক কালার ডিজাইন করা, যেহেতু নেক পোর্শনটা পিঙ্ক কালার মানে ডিজাইন করা, তার জন্য প্যান্টটাও সিম্পল হোয়াইট কালারের মধ্যে। এই দেখো যেমন সালোয়ার প্যান্ট হয় আর কি, ওরকম নর্মাল প্যান্ট। আর এটার উন্নাটা পুরো নর্মাল সাদা কালার, এর মধ্যে এরকম পিঙ্কি পিঙ্কি। উন্নাটা বিশাল বড়। তো এটা ফ্লিপকার্ট থেকে কিনে, এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার জন্য। আমার হোয়াইট কালার খুবই পছন্দের, কিন্তু এখন আর হোয়াইট কালার ক্যারি করতে পারবো বলে আমার মনে হয় না, কারণ পাপা তো ছোট, এর জন্য না উনাটা ভালো করে ভাঁজ করে রাখি, নাহলে না কোথাও নিয়ে যাওয়ার সময় দুমড়ে থাকবে, তখন আবার আয়রন করা হবে না আমার পক্ষে পসিবল। ওর থেকে ভাঁজ করেই নিই। তো আমার তো ফেভারিট কালার হোয়াইট। এই হলো আসলে অন্যটা না, কাপড়টা সুন্দর করে ভাঁজ করা যাচ্ছে না। তো এই হচ্ছে ফার্স্ট কিনেছিলাম যেটা, সেকেন্ড হচ্ছে এটা তোমার দাদা কিনে দিয়েছিল, আমি কিনিনি। এটা শীতকালে পরতে পারবে। মাস্টার্ড কালারের মধ্যে এই জায়গাটা হোয়াইট সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা, আর এরকম হবে হাতাটা। এটাও ফ্লিপকার্ট থেকে, তোমার দাদা দিয়েছে মানে তো ফ্লিপকার্ট থেকেই দেবো, ফ্লিপকার্ট ছাড়া কিচ্ছু কিনি না। আর এটা না মানে বডিতে মারতে হবে, এটা প্রচণ্ড পরিমাণে টাইট। আর এটার প্যান্টটা
সালোয়ার প্যান্ট, নিচে এরকম হোয়াইট দিয়ে স্ট্রাইক মতন করা। আগের বার পুজো তো মানে 3টে 3 পিস কিনেছিলাম, তো ওইগুলো এখন বের করবো না। এটা হচ্ছে প্যান্টটা গেল, আর এটা নিচে কোনো ডিজাইন করা নেই, শুধু জাস্ট এই মানে নেক পোর্শনটাই হোয়াইট সিকোয়েন্স দিয়ে কাজ করলাম। এটা আমার অনেক মানে অতটা ঠিক পছন্দ হয়নি। আর এটার উন্না দিয়েছে এরকম সাদা দিয়ে জারি দিয়ে ওয়ার্ক করা, জানি না এটার সাথে এরকম উন্না কেন দিল, অন্য উন্না দিলেও ভালো লাগতো। তো এটা আমার অতটা পছন্দ হয়নি, কারণ তোমার দাদা দিয়েছে বলে পছন্দ হয়নি না, মানে দাদা পছন্দ করে দিয়েছে আমাকে। মানে ও জানো তো কোনো কিছু অর্ডার দেওয়ার আগে আমাকে দেখাই না যে তোমার এটা কি পছন্দ, বাবা ফোনটা পড়ে যাবে বাবা, এরকম করতে নেই। তো এটা হলো আমার সেকেন্ড। এইগুলি জানো তো এখন আমি অতটা গুছিয়ে রাখবো না, মানে আমার একদম টাইমেরও অভাব বলতে পারো। এটাও তোমার দাদা দিয়েছে, এটা একদিনও পরিনি, 4 দিন কম। এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তসর, মানে নিশ্চয় এরকম কাজ করা। একটু হেভি ওয়েটেরও আছে। মানে এটা কি পিঙ্ক বলবো, ডিপ পিঙ্ক, রানি কালার না, এটাকে কি বলে, এটা ডিপ পিঙ্কই বলেন। এটা না ব্যাকেও ডিজাইন করা জানো, এই দেখ। আর এটা হাতাটা তো এরকম ডিজাইন করে। এটাও মোটামুটি ভালোই বলা চলে, তোমার দাদা দিয়েছেন। সব খারাপ বললে পরে ভিডিও দেখলে বলবে আর ড্রেসই কিনে দেবো না, শুধু কিনে দিয়ে আর তুমি নিন্দা করো। তো কোনো পরিনি। এটার প্যান্টটা প্যান্ট হচ্ছে এই যে জাস্ট এখানটা ডিজাইন করা। এটা কি বলো তো, দিনের বেলা কোনো অনুষ্ঠানে পড়লে হয়তো মানাবে না, এটা হয়তো রাত্রিবেলা কোনো অনুষ্ঠান পুজো টুজোর মধ্যে। এটার উন্নাটা আমার খুব পছন্দ হয়, দেখো মানে চুড়িদারটার মতনই উন্নাটা, জাস্ট এইখানটা দিয়ে আর এইখানটা এরকম গিট বাঁধা। আজ 1 মাসের বেশি আনো না, মানে কার্তিক মাস গেল, নিয়ম সেবা মাস, তার আগে আসলো দামোদর মাস, মানে বাড়ির আশেপাশে কীর্তন হয়েই আছে কন্টিনিউ। 1 দিন 2 দিন ভাল লাগে, ডেলি কার ভাল লাগে, মাথা যন্ত্রণা সহ্য শুরু হয়ে গেছে। আর এটা আমার মা দিয়েছিল, এই কালারটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, এই কালারটা। বাবাকে এখন ডালিয়া খাওয়াবো, এই ভিডিওটা শেষ করে ডালিয়া খাওয়াবো। চুনাটা এই যে বললাম না, হ্যাঁ। আর প্যান্টটা দেখাচ্ছি, উল্টানো প্যান্টটা ভেবেছিলাম ভিডিও বানাবো না, সবাই পরে চ্যানেল খুলে চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে, আমার কিছু আসতো না, ভেবেছিলাম করবো না। কেমন করে দেখাচ্ছি, কে আর এই যে প্যান্টটা এরকম দিদিভাই আসছিলো, তাই একটু দরজাটা ভেজিয়ে দিয়েছি, বাইরের বক্সের এত আওয়াজ না, তাহলে ভিডিওতে কপিরাইট পড়ে যাবে।
এই একটা গেল করছি। আর এটা তো দেখেছোই তোমরা, এটা পুজোতে মা দিয়েছিল। যে প্যান্টটা আর খুললাম না, নর্মালি চুড়ি প্যান্ট খুলে কি করব, আর চুড়িদারটা আরও একবার যখন দেখাচ্ছি দেখিয়ে দিই। জিনিসটা ভালো, কোয়ালিটি তো খুবই ভালো, কিন্তু জানো তো এই চুড়িদারটা প্রচুর টাকা খরচ হয়েছে। মানে 1280 টাকা পিসের দাম নিয়েছে, 1200 না 1380 টাকা জানি না নিয়েছে, ভুলে গেছি। প্লাস 400 টাকা বানাতে নিয়েছে। প্রচুর খরচা পড়ে গেছে এই চুড়িদারটা বানাতে আমার। আর এই যে ওড়নাটা, আর এই দুটো শান্তিপুর রাসে গেছিলাম, কাচবো বলে বের করেছিলাম। দিয়ে যাও দিদি, ও পুতুল নিয়ে খেলুক, কথা বললে আমার ভিডিও গন্ডগোল হয়ে যাবে। যা পুতুল নিয়ে। আর এই দুটো কাচবো বলে নিয়েছিলাম, ভাবলাম আজকে ভিডিওটা বানিয়ে নিই, দেন তারপরে কাচবো। এই চুড়িদারটা হতে পারে কটনের, পুরো কটনের, কিন্তু এই চুড়িদারটা আমার এতটা পছন্দের। এই যে ব্ল্যাক কালার, এই যে হাতাটা এরকম, নর্মালি ব্ল্যাকের মধ্যে প্যান্টটা তারাও দেখা। এই যে প্যান্টটা, আর ওড়নাটা না এখানে নেই, ওড়নাটা ওই যে বললাম না কাচবো বলে বাইরে বাইরে করেছিলাম, বাইরে আছে। তো এই প্যান্টগুলি না এমনি খুব ভালো হয়, কিন্তু স্টিচগুলি খুব একটা ভালো করে না, মানে ডাবল সেলাই করতে হয়, নাহলে ছিঁড়ে যায়। তো এগুলি ওটার সাথে মিশাবো না। এইটা 1 নম্বর কটন, মানে আমার এরকম জানো তো 3 পিস ফ্লিপকার্ট থেকে কিনা কটনের প্রচুর আছে, প্রচুর আছে। যেহেতুটা কাচবো বলে ওখানে রাখলাম। আমার এই 3 পিসগুলি খুব 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 পছন্দের হয়, মানে 1 2 3 4 1 2 3 4 5টা কিনেছি ফ্লিপকার্ট থেকে। ওইগুলি ডেলি ইউজ করি, এটা ডেলি ইউজ করবো না, এটা তুলে রেখে দেবো, কারণ কখনও গরমকালে কোথাও যেতে হলো তখন তো এইগুলি পরে যাওয়া যাবে না। একটু স্ট্যান্ডার্ডের মধ্যেও পরতে গেলে আমার তখন ওটা ক্যারি করা একদম সহজ হবে। আর পাপাকে নিয়ে কোথাও গেলে আমি মানে দিনের বেলায় ট্রেনে করে যেতে হলো, তখন এইগুলি পরা যাবে না, ওটাই স্ট্যান্ডার্ড থাকবে, ওটাই পরবো। তো ওটা তার জন্য রেখে দেবো, ওটা কোথাও কখন ঘুরতে গেলে হয়তো তখন পরবো, কিন্তু তাছাড়া পরবো না। তার জন্য ওটা তুলে রেখেই দেবো, ওটা আয়রন করে দেবো। আর এইটা তোমাদের দাদা কিনে দিয়েছি, এটা আমি কিনতাম না, এটার সাথে হালকা লাইট কালার একটা আছে, ওটা কিনবো ভেবেছিলাম, কিন্তু ওটা নিয়েও ছিলাম, পরে দেখছি ওটার বডিতেও আছে, বাট ওটার প্যান্টটা শর্ট ছিল, তখন ওই ইয়েলো কালারটা নিয়েছি। তো ভেবেছিলাম ইয়েলো কালার পরবো, ক্যাটকেটে করবো, বাট পরেছি, অতটাও খারাপ লাগেনি যতটা আমি ভেবেছিলাম। পুজোতে পরেছিলাম এইটা, কালী পুজোতে পরেছিলাম। আর এটা হচ্ছে এটার ওড়নাটা। এগুলি ভাঁজ করার কোনো ব্যাপার নেই, এগুলি আমি তো কাচবো। যারা আমার লাস্ট রাশের ভিডিওটা দেখেছে তারা দেখেছেন প্যান্টটা, হ্যাঁ, যে এইগুলি আমি পরেছিলাম, যতই হোক মানে না কেছিলাম না, তো এগুলি ঢুকাবো না। তো কিছু কথা বলবো, ব্লগটা এখানেই শেষ করবো না। দেখো, তোমাদের আমি প্রত্যেকটা ব্লগের পর বলি তোমরা কেমন টাইপের ভিডিও দেখবা আমাকে কমেন্টে জানিও। তো আমি সেরকম টাইপের ভিডিও বানাবো। আমার ভিডিওতে মোটামুটি ভালো ভিউয়ার্স আসে, কোনো ভিডিওতে আসে না। তা তোমরা যদি আমাকে না জানাও, দেখো আমি কি করে বানাই বলো, তোমরা তো আমাকে কমেন্টে জানাবা যে এই টপিকের উপর দিদি ভিডিও বানাও। এমনি কমেন্ট করে দিদি সাপোর্ট করলাম, তোমাকে ভালো লাগছে কিনা, ভিডিওটা খুব ভালো লাগলো, আমার তখন খুব ভালো লাগে যে না কেউ তো কমেন্ট করে আমার ভিডিও দেখে। তো সেটাই আমি তোমাদের বারবার করে বলতে চাই। তো তোমরা কেমন ভিডিও দেখবা, কোন টাইপের উপর ভিডিও দেখবা আমাকে কমেন্ট করে জানলেই পারো।
তাহলে আমি দেখবো। একেতেই জানো না, মনটা খুব খারাপ, একটা জিনিস ভেঙে গেছে আমার, খুব দামি জিনিস, সেটা আমি দেখাবো তোমাদের পরে। এখন দেখানো পসিবল হবে না, কারণ ওই যে বললাম এখন পাপাকে খাওয়াবো, তার জন্য এখন পসিবল হয়ে ওঠে না। তো আমি সবসময় চাই এমন ব্লগ করব যেটাতে তোমাদের ভালো লাগে, যেটাতে তোমরা ভালোবাসবে, কিন্তু তোমরা যদি ভালো না বাসো তাহলে কি আমি ব্লগ বানাতে পারি বলো? তো তোমাদের একটা কথাই বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটার সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো এখন আমার 1K সাবস্ক্রাইবার হয়নি, 750-56 মতন আছে। যেইটুকুনি আছে ওই 50টাই ধরো আমি মনে করলাম আমার চেনা জানা লোক, আমার ফ্যামিলি রিলেটিভ, তারা সাবস্ক্রাইব করেছেন। বাদ বাকি 700 জন কিন্তু মানে অচেনা লোক বলতে পারো, যেটা সত্যি কথা। আমার অত কাউকে চিনি না। এই যে ননদের বাড়িতে গেছিলাম, সবাই ওখানে স্মার্টফোন ছিল, আমি কিন্তু বলতে পারতাম যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমি লিঙ্ক শেয়ার করছি, কিন্তু আমি সেরকম করি না, দরকার নেই, আস্তে আস্তে হোক তবু হোক। তেমন আমার একটা জিনিসই খারাপ লাগে, আমি যখন একটা ভিডিও বানাই, ভিডিওটা বানাতে আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝামেলা হয়। ভিডিও যারা করে তারা জানে এডিটিং করা, থাম্বনেল তৈরি করা, এসইও করা, মানে প্রচণ্ড। তারপর যখন ভিডিওটাতে ভিউজ না আসে না, মনে হয় থাক আর ভিডিও করবো না। এমনকি আমার পরে যারা চ্যানেল খুলেছে তাদের চ্যানেল ওরা মনিটাইজেশন অন করেছে, যাদের টাকা আছে তারা পে করেছে, যাদের টাকা নেই তারা সোর্সের মধ্যে গিয়ে করেছেন। তো আমার তো এত সোর্স নেই, আমি নর্মালি সাধারণ ভিডিওই করি, আর এমনভাবেই ভিডিও তৈরি করি যেটা নর্মালি করবো, তোমাদের ভালো লাগবে, যে তোমরা পছন্দ করবে সেরকম বুঝে করি। কিন্তু সত্যি তারপরে যখন ভিডিওতে ভিউয়ার্স না আসে না, সত্যিই খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। তুমি একটা কথাই বলতে চাই, সবাই প্লিজ পাশে থাকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমার মানে পুরো চেষ্টাই বিফলে যাবে। তো এত কষ্ট করে মানে পাপার সবে 1 ইয়ার কমপ্লিট হয়েছে, কোনো 1.5 ইয়ার হয়নি, মানে 1.5 বছর হয়নি, তাও আমি ভিডিও করি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি না দেখো ভালো লাগে বলো? তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে দেখো, সঙ্গে থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, বাই বাই, টেক কেয়ার।